নার্সরা আজকে অস্তিত্ব সংকট মনে করছে। উনি আমাদের যে বদলি একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এই বদলিকে একটা দুর্নীতির সিন্ডিকেটের মাধ্যমে আমাদের রিজিয়ানকে, আমাদের নার্সিং প্রফেশনকে অপবিত্র করে তুলছে। আপনারা সবাই দেখছেন আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বৈরাচার শেখ হাসিনার দোসর মাকসুরা নূর নার্সিং প্রফেশন এবং নার্সদের নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে যে নার্সদের দ্বিতীয় শ্রেণী দেওয়া ঠিক হয়নি এবং নার্সরা সামান্য একটি ছোট চাকরি করে, যা আমাদের সারা বাংলাদেশের নার্সদের মনে লেগেছে এবং নার্সরা আজকে অস্তিত্ব সংকট মনে করছে। তাই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। অতি দ্রুত আজকের ভিতরে মাকসুরা নূরের পদত্যাগ করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদে যোগ্য নার্সদের প্রদান করতে হবে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে আমরা নার্স ছাড়া বাইরের কাউকে দেখতে চাই না। এই এক দফা এক দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং অতি দ্রুত আমরা এটার বাস্তবায়ন চাই। মহাপরিচালক মাকসুদা নূর উনি আমাদের নার্সদের নিয়ে কটূক্তি করেছে। শুধু উনি এই ডিজিএনএমকে একটি দুর্নীতির আখড়া হিসেবে প্রতিষ্ঠিত করছে। এখানে উনি আমাদের যে বদলি একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এই বদলিকে একটা দুর্নীতির সিন্ডিকেটের মাধ্যমে আমাদের রিজিয়ানকে, আমাদের নার্সিং প্রফেশনকে অপবিত্র করে তুলছে, যেটা একটা পবিত্র পেশা হিসাবে আমরা মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আজকে করোনাকালীন থেকে শুরু করে ডেঙ্গু মহামারী, বন্যা দুর্গতদের সেবা, ডায়রিয়া রোগীদের সেবা নিয়মিত আমরা করে যাচ্ছি। কিন্তু আমাদের বদলি একটা স্বাভাবিক প্রক্রিয়া হওয়া সত্ত্বেও উনি দুর্নীতির সিন্ডিকেট তৈরি করে আমাদের বদলিকে এটাকে কঠিনতর করে তুলছে। আমরা তার পদত্যাগ চাই। সে পদত্যাগ করুক এবং সে যোগ্য স্থানে যোগ্য নার্সকে বসানো হোক। আগামীকালকে আমাদের কিছু সংখ্যক নার্স আসছে, তার সাথে ভালোভাবে কথা বলছে এবং জিজ্ঞাসা করছে যে ম্যাম আমাদের এই বদলিটা কিভাবে করানো যায় বা তাড়াতাড়ি করানো সম্ভব কিনা। তখনই সে বলছে যে আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চলে গেছে, সে নাকি বলছে যে সেকেন্ড ক্লাস অফিসার দিয়েছে আমাদের, সেটা নাকি আমাদের দেওয়া উচিত হয়নি। এই কথা সে বলছে এবং বিভিন্ন কটূক্তি যুক্তির কথা সে বলেছে।